হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কাউন্টের বিভিন্ন ফর্মুলাগুলো। তো আপনারা অলরেডি একটা ডেটাবেস দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন মানুষের নাম, তারা কোন টাউনে কোন ক্লাসে পড়েন এবং তিনটি সাবজেক্টে তাদের প্রাপ্ত বিভিন্ন নাম্বার এবং টোটাল। তো কাউন্ট ফর্মুলা ব্যবহার করে আমরা কিভাবে উপকৃত হতে পারি, চলুন বিষয়টা দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কাউন্ট ফর্মুলা, যেটা এটার সিনটেক্স হচ্ছে ইকুয়াল টু কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট। সে আমাকে বলছে যে আমার ভ্যালুটা কোথায়, ভ্যালুগুলোকে তাকে যাতে আমি চিহ্নিত করে দিই। আচ্ছা, আমি আপাতত ধরেন আমি ডি কলামটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করি। সে আমাকে রিটার্ন হিসেবে দিচ্ছে জিরো। কেন জিরো দিচ্ছে? কারণ কাউন্ট ফর্মুলা শুধুমাত্র নাম্বারকে কাউন্ট করতে পারে। আমি যদি এই জায়গায় ডি এর পরিবর্তে যদি আমি ই কলামকে চুজ করে দেই, তাহলে দেখেন সে আমাকে রেজাল্টটি জেনারেট করে দিচ্ছে। আমার এই কলামে মোট 1000টি নাম্বার আছে। ওকে, আমাদের পরের ফর্মুলা আসছে কাউন্ট এ। কাউন্টে ফর্মুলা যে কাজটি করে, তার আগে আমরা একটু সিনটেক্সটা লিখে ফেলি। কাউন্ট এ ফার্স্ট ব্র্যাকেট, আমি তাকে আমার এফ কলামটি সিলেক্ট করে দিলাম। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সে আমাকে দেখাচ্ছে 1001। তো অ্যাডিশনাল একটা কোথা থেকে আসলো? অ্যাডিশনাল একটা হলো এই যে ইংলিশ লেখাটা দেখতে পাচ্ছেন, এটাকে সে একটা ভ্যালু হিসাবে কাউন্ট করেছে। ঠিক আছে, ওকে। তো আমাদের মাঝে মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যখনই হচ্ছে নাম্বার কাউন্ট করব সেক্ষেত্রে কাউন্ট ফর্মুলা, আর যখন আমরা এভরিথিং কাউন্ট করব কাউন্ট অল, সেক্ষেত্রে কাউন্ট এ ফর্মুলা আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন আমার ডেটা সেটের মধ্যে কতগুলো সেল আমার ব্ল্যাঙ্ক আছে সেটা কাউন্ট করার জন্য মূলত কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলাটা ব্যবহার করা হয়। এটার সিনট্যাক্স হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট। আমি ধরেন ডেটা সেটটাকে একটু ছোট করে নিয়ে আসি, ধরেন 93 পর্যন্ত রাখি, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সে আমাকে এখানে রেজাল্ট দেখাচ্ছে জিরো, কারণ এর মধ্যে কোনো ব্ল্যাঙ্ক সেল নেই। এখন যদি আমি কোনো সেলকে ব্ল্যাঙ্ক করে দেই, তাহলে সে আমাকে মূলত নাম্বারটি জেনারেট করে দিচ্ছে। তো মোটা দাগে এই হচ্ছে কাউন্ট এ এবং কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলার কাজ। আবার একটু রিক্যাপ করি। কাউন্ট হচ্ছে নাম্বার কাউন্ট করে, কাউন্ট এ এভরিথিং কাউন্ট করে, এবং কাউন্ট ব্ল্যাঙ্ক শুধুমাত্র ব্ল্যাঙ্ক সেলগুলোকে কাউন্ট করে। আচ্ছা, এবার আমরা একটু ডিফিকাল্টির দিকে যাই। ধরুন কাউন্টিফ কি করে? কাউন্টিফ শর্ত সাপেক্ষ কিছু জিনিস কাউন্ট করে। যেমন ইকুয়াল টু কাউন্টিফ যদি আমরা লিখি, সে কি করছে? সে প্রথমে জিজ্ঞেস করছে কোন রেঞ্জের মধ্যে আমি খুঁজতে চাই। ফর এক্সাম্পল, আমি ডি কলামে খুঁজতে চাই, ডি কলামটাকে ফ্রিজ করে দিচ্ছি, কমা ক্রাইটেরিয়া আমি কি খুঁজতে চাই। ফর এক্সাম্পল, আমি 6 খুঁজতে চাই। সেকেন্ড কোটেশন 6 কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। আমি দেখতে পাচ্ছি আমার এখানে 196 বার 6 লেখাটি এসছে। তো আমার এই রেজাল্টটি সঠিক আছে কিনা চলুন আমরা একটু ভেরিফাই করে ফেলি। আমি যদি এখান থেকে শুধুমাত্র 6কে আলাদা করি, তো এখান থেকে আমি একদম নিচ পর্যন্ত সিলেক্ট করি, দেখুন 196টি আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে কাউন্ট ইফ ফর্মুলাটা আমাকে একটা সঠিক রেজাল্ট দিয়েছে। আমাদের আজকের দিনে সর্বশেষ ফর্মুলা যেটা, সেটা হচ্ছে কাউন্ট ইফস। কাউন্ট ইফ যেটা করে, কাউন্ট ইফ হচ্ছে শুধুমাত্র একটা কন্ডিশন নিয়ে কাজ করে, অনলি ওয়ান কন্ডিশন। আর কাউন্ট ইফস যেটা, সেটা হচ্ছে মাল্টিপল কন্ডিশন নিয়ে সে কাজ করার ক্ষমতা রাখে। ধরুন আপনি জানতে চাচ্ছেন স্যান দিয়েগোতে ক্লাস 6-এ কতজন আছে। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ইকুয়াল টু কাউন্ট ইফস। আমার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে টাউনটাকে আমি সিলেক্ট করে দিলাম, ফ্রিজ, কমা আমি আমার ক্রাইটেরিয়াটাকে এখন আমি লিখব কোটেশন CHICAGO শিকাগো, কোটেশন ক্লোজ, কমা আমার সেকেন্ড রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, কমা ক্রাইটেরিয়া লিখে দিলাম 6। আমি যদি এখন কোটেশনটাকে ক্লোজ করি, ব্র্যাকেটটাকেও ক্লোজ করি এবং এন্টার দেই,
সেক্ষেত্রে দেখেন আপনারা রেজাল্ট হিসেবে পাচ্ছেন 42। তো চলুন দেখে নেওয়া যাক আমার রেজাল্টটা ঠিক আছে কিনা। তো এক্ষেত্রে আমি এটাকে বেছে নিচ্ছি শিকাগো, আর এক্ষেত্রে বেছে নিচ্ছি 6। তো আমি যদি এটাকে পুরোটাকে গণনা করি, দেখেন আমি 42 পাচ্ছি। তো আমি আজকের ভিডিওতে কোনো কমপ্লেক্সিটির দিকে যাচ্ছি না, সাধারণ সিনটেক্সে আমার যে কাজগুলো কাউন্টিফ এবং কাউন্টিফস করে সেটা মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর পরের ভিডিওর আগ পর্যন্ত ভালো থাকুন সবাই। আপনাদের সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।